নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ইডলি আর বাদামের চাটনি। ইডলি বানানোর জন্য আমি 1 কাপ চাল, হাফ কাপ বিউলির ডাল আর 1 চা চামচ মেথি ভিজিয়ে রেখেছি। আমি এখানে এমনি নর্মাল যে ভাতের চালটা সেই চালটাই নিয়েছি, তবে আপনারা চাইলে ইডলির যে চালটা পাওয়া যায় সেই চালটাও নিতে পারেন। এখন একটা মিক্সির জারের মধ্যে ভেজানো ডাল আর মেথিটা নিয়ে নেব। তারপর অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট বানাবো। যদি প্রয়োজন হয় আরও কিছুটা জল দিয়ে দেব, তবে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। ডালটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এবার চালটাও পেস্ট বানাবো। ডালের পেস্টটা যেমন একদম মিহিভাবে বানিয়েছি, চালের পেস্টটা কিন্তু অতটা মিহি বানাবো না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকমভাবে বানাবো। চালের পেস্টটা বানানো হয়ে গেলে ওই ডালের পেস্টের মধ্যেই ঢেলে নেব। দেখুন চালের পেস্টটা সুজির মতো হয়েছে। এবার দুটোকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব 3-4 মিনিট সময় ধরে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই আমি এটাকে 12 ঘন্টা রেখেছিলাম, আর গরমের সময় হলে এটা 8 ঘন্টা রাখলেই হবে। এবার বাদামের চাটনি বানাবো। তার জন্য হাফ কাপ বাদাম দিয়ে শুকনো খোলায় মাঝারি আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি ওই একই কড়াইতে 1 চামচ তেল গরম করে তাতে অল্প একটু জিরে আর 1 চা চামচ বিউলির ডাল ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 6-7 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদার কুচি দিয়ে দেব। এরপর আদা আর রসুনটাকে ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর অল্প নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হচ্ছে। টমেটো নরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ভেজে রাখা বাদামগুলো খোসা ছাড়িয়ে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এরপর মশলাটা যে বানিয়েছি সেটা হালকা ঠান্ডা হলে মিক্সির জারে নিয়ে কড়াইটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন আর 1 মুঠো মতো খোসা ছাড়ানো ভাজা ছোলা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ সর্ষে, অল্প একটু হিং আর কারি পাতা ফোড়ন দিয়ে দেব। নাড়াচাড়া করতে করতে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটা ওই চাটনির মধ্যে ঢেলে দেব। বারো ঘন্টা পর ব্যাটারটা ফার্মেন্ট হয়ে গেছে। একটু ঘন ঘন মনে হচ্ছে, তাই আমি এতে অল্প জল দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটাকেও ব্যাটারে ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ইডলির মোল্ডে দিয়ে দেব। প্রত্যেকবার ইডলি বানানোর সময় ব্যাটার দেওয়ার আগে মোল্ডে অল্প তেল ব্রাশ করে নিই, কিন্তু আমাদের এখানে দোকানে দেখেছি মোল্ডের ওপর এরকম সুতির কাপড় দিয়ে দেয়, তার ওপর ব্যাটারটা দেয়, তাই আমিও ওইভাবেই বানালাম। সব কটা মোল্ডে এইভাবেই ব্যাটারগুলো ঢেলে নেব। অন্যদিকে জল গরম করতে বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। আস্তে আস্তে মোল্ডগুলো ভিতরে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 15 মিনিট সিদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নেব। এইভাবে কাপড়ের ওপর না বানাতে চাইলে এমনি মোল্ডের ওপর অল্প তেল ব্রাশ করে
তাতে ব্যাটারটা দিয়েও বানাতে পারেন। ইডলি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।